হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি আরেকটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর দম। হয়তোবা ট্র্যাডিশনাল স্টাইলে হবে না, কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু নতুন আলু। সেটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 15টার মতো আলু আমি নিয়েছি। তার সাথে নিয়েছি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সামান্য ধনেপাতা, 2টো কাঁচা মরিচ। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। সাথে আমি এখানে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। সাথে নিয়েছি সামান্য পরিমাণে জিরে, একটা দারচিনি আর একটা তেজপাতা। সবার প্রথমে আমি আলুগুলোকে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু লাল করে ভেজে নিব। আমি কড়াইয়ে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আলুগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আলুগুলো গোল্ডেন কালার চলে আসছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব জিরে, সাথে দিয়ে দিব পেঁয়াজ, নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব সেই বেটে রাখা মশলাটা। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি পরে আবার টেস্ট করে দেখবো, লবণ লাগলে আমি আবার দিব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখছি।
মশলাটা প্রায় হয়ে এসেছে, তবে আমি এর মধ্যে সামান্য আরেকটু পানি দিয়ে আরেকটু মশলাটাকে কষাবো। দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি যে কি অবস্থা। সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আমি এটাকে ঢেকে দেবো আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দেবো। আর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। পরে আমি এটা ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। নেড়ে দিলাম। আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি চলে এসেছি। বেশ মাখো মাখো হয়ে এসেছে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে দেব। প্রায় হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিব স্বাদের জন্য। আমি কিন্তু মাঝখানে লবণ চেক করে নিয়েছিলাম, লবণ ঠিক ছিল। এবার আমি এর মধ্যে দিব সেই 2টি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি চুলাটাকে বন্ধ করে এদিকে একটি সার্ভিং ডিশে ঢেলে নেব। আমার আলুর দম তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে দেখতে সেটা কমেন্ট করে জানাবেন, আর খেতে কেমন হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা নিজেরা বাসায় তৈরি করবেন। যদি ভালো লাগে আমাকে জানাবেন, খারাপ হলেও আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।